হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু কাসকি মাছ দিয়ে লাউ পাতা বা কুমড়ো পাতা যেটাই ইচ্ছে তোমরা নিতে পারো। তো এই পাতা দিয়ে আমি একটু বড়া করব। দেখো, পাতাগুলো না কচি দেখে নেবে, বেশি বুড়ো মানে বেশি পাকা নেবে না, তাহলে বড়াটা ভালো হয় না। কারণ পাতাটাও খাওয়া যায়, তো তো কচি হলে পাতাটা খেতে খুব ভালো লাগে। এই যে পাতাটাকে এইভাবে কেটে নেবে, এদিকে শক্ত দিকটা ফেলে দেবে। দেখো, আমি এখানে সব শক্ত দিকগুলোকে ফেলে দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আমি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখো। এবার এখানে আমি কিছুটা না নুন দিয়ে দেব, এই যে। আর এবার এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এই নুন জলটাতে আমি পাতাগুলোকে আধা ঘন্টার মতো ভালো করে ভিজিয়ে রেখে দেব, তাহলে পাতাগুলো একদম নরম হয়ে যাবে। আমি পাতাগুলোকে যে নুন মেখে রেখেছিলাম, দেখো, ভালো করে নুন জল থেকে ধুয়ে তুলে নিয়েছি। এটা কিন্তু খুব ভালো করে ধোবে, নয়তো নুন থাকবে, তাহলে খেতে ভালো লাগবে না, নুন কটা হয়ে যাবে। দেখো এগুলো কিরম নরম হয়ে গেছে একদম। আমার ঠাকুমা এমনি করে বানাতো। আজকে আমার ঠাকুমার রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজের সঙ্গে আমি অল্প করে একটু রসুন দিয়েছি। আর এখানে আমি একটু নুন দিয়ে আমি পেঁয়াজটাকে একটু মেখে নেব। দেখো বন্ধুরা, আমি একটা পাতা এইভাবে বিছিয়ে নিয়েছি। এবার আরেকটা পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে কি মানে মাছের মানে যে রসটা সেটা আর কি বেরিয়ে যায় না, এটা সাপোর্ট। এবার আমি পেঁয়াজটাকে এখানে একটু মেখে নিয়েছিলাম নুন দিয়ে। আর আমি মাছটাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখানে আমি দিয়ে দিচ্ছি মাছটা। এই যে আমি এখানে মাছটা পেঁয়াজের সঙ্গে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মেখে নিয়েছি। আর এখানে অল্প করে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, আমি দিলাম না, কারণ আমি আমার ঠাকুমার রেসিপিটাই পুরো দেখাচ্ছি, সেই জন্য। ঠাকুমা কখনোই দিত না। এবার এই মাখাটা এখান থেকে কিছুটা এখানে দিয়ে দিচ্ছি, দেখো। আর দেবো না। এবার এটাকে একটু ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এটা নুন দিয়ে জলে ভিজিয়ে রাখলে পাতাটা এত নরম হয়ে যায়, এটাকে আর কিছু করতে হয় না, সুতো দিয়েও বাঁধতে হয় না, কাঠি দিয়েও আটকাতে হয় না। এটা এভাবেই থাকে, তেলে দিলেও এভাবে থাকে। তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি আর একটুখানি চিংড়ি মাছ, এখানে একদম ছোট ছোট চিংড়ি মাছ, এটাকেও আমি পেঁয়াজ আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা তেল দিয়ে একটু মেখে নিয়েছি। কারণ বাচ্চারা না চুনো মাছ খেতে চায় না, সেই জন্য আর কি এটা আলাদা করছি। তো সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা ইচ্ছে করলে একটু নারকেল বাটা দিতে পারো, একটু নারকেল সর্ষে বাটা দিয়ে করতে পারো, অমনিও খুব ভালো হয়। তো আমি আজকে আর অন্যরকম করলাম না, আমি এইভাবেই করলাম। তো এটাকে এখানে দিয়ে আমি বানিয়ে নেব, ওইটার মতোই মুড়িয়ে নেব। এই যে আমি সব কটা বানিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে আমি একটা দিয়েও দিয়েছি। এই দেখো, আরেকটা দিয়ে দিলাম। একদিকটা কিছুটা হয়ে গেছে, আমি আলতো করে এই দেখো দুটো চামচ দিয়ে ধরে আমি আস্তে করে একটু উল্টে দিলাম। একটা দিয়ে উল্টাতে গেলে অনেক সময় ফুলে যেতে পারে, তোমরা একটু দুটো নিও, তাহলে ভালো সাপোর্ট হবে। এভাবে আমি উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে।
আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ভেজে তুলে নিয়েছি। এটা না দেখো, দেখেছো পাতাগুলো খুব মুচমুচে হয়। এটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। এই পাতাগুলোও ফেলা যায় না, পাতাগুলো মেখে খেতে খুব ভালো লাগে। আর দেখো একটাও খোলেনি এইভাবে করলে। দেখো মাছটা একদম রান্না হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি গরম, আমি খুলতে পারছি না। দেখো আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে, ভেতরটা এরকম হয়েছে। দেখো মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এটা খেতে খুব টেস্টি হয় জানো বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আর পাতাটা মুচমুচে হয়, কি যে ভালো লাগে না, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরাও একবার এইভাবে করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।